এই ইমিগ্রেশনের অফিস থেকে আই কার্ডের এন্ট্রি করিয়ে চলে আসলাম এখন নেপালের ভেতরে। প্রত্যেকটি মানুষের মধ্যে বিদেশ ভ্রমণের এক অনবদ্য ইচ্ছা থাকে, হোক না সেটা বাড়ির কাছে কিংবা সাত সমুদ্র পার করে। তাই তো সেই ইচ্ছাকে পূর্ণ করার জন্য অল্প কিছু সময়ের জন্য রওনা দিলাম নেপালের দিকে। থেকে 45 মিনিট জার্নি করে আমরা এখন চলে আসলাম নেপাল পশুপতি বর্ডারের একটু আগে, আর সেই মুহূর্তের কিছুটা সময় ক্যামেরা বন্দি করলাম। এখন সময় হচ্ছে 6টা 2। চলে আসলাম পার্কিংয়ে, দার্জিলিংয়ের কার পার্কিংটা দেখুন, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা। সকালবেলার দার্জিলিং একটু বেলা বাড়ার সাথে সাথে এই সমস্ত জায়গাতে পুরো গাড়ি আর গাড়ি ভরে যায়, কিন্তু এখন ভোরবেলা যার জন্য পুরো ফাঁকা। আমাদের বাস এখানে সমস্ত ক্যাটারিংয়ের মাল লোডিং হয়ে গেছে। এই একটা বাস, এবং আসার সময় এই বাসটাতে আমরা এসেছিলাম, এবং এখানে একটা সুমো উপরে লাগেজ বাঁধার কাজ চলছে, এবং ওদিকে আর একটা সুমো দাঁড়িয়ে আছে। দার্জিলিংকে বিদায় জানিয়ে রওনা দিলাম শিলিগুড়ির দিকে। দার্জিলিং থেকে বেরিয়ে গেলাম শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে বলে এবারের মতো দার্জিলিং শহরকে টাটা জানিয়ে আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে। দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার দুটি রাস্তা, একটি হলো কার্শিয়াং হয়ে, আরেকটি হলো মিরিক হয়ে। আমরা আসার সময় কার্শিয়াং হয়ে এসেছি, তাই যাওয়ার সময় মিরিক হয়ে শিলিগুড়ি পৌঁছাবো। যাওয়ার পথে আমরা দেখে নেব নেপালের পশুপতি মন্দির ও পশুপতি মার্কেট। তো আমরা আমাদের সেই বাসটিকে ধরে ফেলেছি, আমাদের আগে চলে এসেছিল। পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া হঠাৎ বদলে গেল মেঘাচ্ছন্ন আবহাওয়াতে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে পড়বে রাস্তার দুপাশে উঁচু উঁচু পাইন বনের সারি। এই পথে দার্জিলিং থেকে শিলিগুড়ির দূরত্ব একটু বেশি হলেও আপনারা এই রাস্তাটি দিয়ে যাবেন। আপনারা কিভাবে পশুপতি মার্কেট ও মিরিক যাবেন, আপনারা বিভিন্নভাবে মিরিক আসতে পারবেন। শিলিগুড়ি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে মিরিক ও নেপাল দেখে আবার শিলিগুড়িতে চলে যেতে পারেন, অথবা দার্জিলিং চলে যেতে পারেন। আবার দার্জিলিং থেকে মিরিক নেপাল দেখে শিলিগুড়ি চলে আসতে পারেন, অথবা দার্জিলিং চলে যেতে পারেন। আমি সাজেস্ট করব আপনারা আগে দার্জিলিং ঘুরে শিলিগুড়ি ফেরার পথে মিরিক ঘুরে নিতে পারেন। তাতে আপনাদের পুরো গাড়ি ভাড়া 3000 টাকা থেকে 3500 টাকার মধ্যে হয়ে যাবে। থেকে 45 মিনিট জার্নি করে আমরা এখন চলে আসলাম নেপাল পশুপতি বর্ডারের একটু আগে। তো আমরা এখন যে রাস্তার সামনে দাঁড়িয়েছি, রাস্তার ওপর নিচে যেদিকে আপনারা দেখবেন শুধু পাইন ফরেস্ট আর পাইন ফরেস্ট। হরর মুভি শুটিংয়ের 1 নম্বর জায়গা পাইন ফরেস্ট। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে। চলুন এখন আবার মিরিকে যাওয়া যাক। পাইন ফরেস্টের মাঝে একটু সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম। পুরো মেঘে ভরে গেছে, কালো ঘন কালো মেঘে, চারিদিকে পাইন বন। দেখুন রাস্তাঘাটে সেরকম কিছুই দেখা যাচ্ছে না। এটাই মনে হয় পাহাড়ের নিয়ম, কয়েক মুহূর্তের মধ্যে আবহাওয়া বদলে যায়। এই পশুপতি ডান দিকে নেপালের পশুপতি বর্ডার। দার্জিলিং থেকে প্রায় 25 কিলোমিটার জার্নি করে এখন চলে আসলাম নেপালের
পশুপতি বর্ডারের এখানে। এবং এদিক থেকে যেতে হবে হলো মিরিক। ওই যে রাস্তা দেখুন, নিচের দিকে রাস্তা নেমে গেছে। যেতে গেলে বর্ডার থেকে নেপালের ভেতর ঢুকতে গেলে আই কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটি জেরক্স কিংবা অরিজিনাল আপনাদের অবশ্যই লাগবে। আমরা এগিয়ে চললাম বর্ডারের দিকে, প্রবেশ করে গেলাম নেপালের ভেতর। এই ইমিগ্রেশনের অফিস থেকে আই কার্ডের এন্ট্রি করিয়ে চলে আসলাম এখন নেপালের ভেতরে। তো চলুন এখন নেপালের ভেতর এখানে পশুপতি মার্কেটে জনপ্রতি 40 টাকা করে গাড়ি ঠিক করে রওনা দিলাম পশুপতি মার্কেটের দিকে। নেপালের রাস্তাঘাট খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এখানে প্রবেশের সাথে সাথে মোবাইলে নেটওয়ার্ক থাকে না। আপনারা যারা আসবেন তারা অবশ্যই এটা মাথায় রাখবেন। আমাদের গাড়ি আমাদের নামিয়ে দিল পশুপতি মন্দিরের সামনে। এটা আছে নেপালের পশুপতি মন্দির নয়, মানে নেপালেরই অরিজিনাল, কাঠমান্ডুর ওটা নয়, এটাও নেপালের একটি পশুপতি মন্দির। এই মন্দিরে এসে চলে আসলাম একটি ঝাউবনের সাথে পাইন বনের বাগানের মধ্যে। তো দেখুন ওপরে কতটা সুন্দর লাগছে দেখতে, ঝাউ আর পাইন বনের বাগান। আমরা পুরো চড়াই থেকে দেখুন কতটা নিচে নামছি। এটাই হলো নেপালের পশুপতি মার্কেট। হাতে গোনা কিছু মানুষজন আর দোকানপাট নিয়ে গড়ে উঠেছে এই পশুপতি মার্কেটটি। এই নেপালে ঘুরতে এসে নেপালের পশুপতি মার্কেটে এখন ঘুরে বেড়াচ্ছি আমরা। এই মার্কেটের কিছু আকর্ষণীয় জিনিসপত্র আমরা ঘুরে দেখব। এখানে হলো নেপালের সবজি মার্কেট। এই মার্কেটে শীতের পোশাক থেকে শুরু করে আপনারা বিভিন্ন রকমের জিনিসপত্র পেয়ে যাবেন। এখানে কিছু মশলাপাতি, হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো, অনেক কিছু এখানে মশলাপাতি বিক্রি হচ্ছে। এবং এখানে কিছু মোবাইল ফোন অ্যাক্সেসরিজের দোকান। পশুপতি মার্কেট ঘুরে রওনা দিলাম বর্ডারের দিকে। যাওয়া যাক, এখানে লেখা আছে থ্যাংক ইউ বলে লেখা আছে। তাহলে দাঁড়িয়ে 30 টাকা দিয়ে এক কাপ কফি খেয়ে নিলাম। নেপাল দেখে আবার ইন্ডিয়াতে চলে আসলাম। এখান থেকে আমরা যাব মিরিকের দিকে। দেখুন এখানে মিরিক
13 কিলোমিটার, শিলিগুড়ি 62 কিলোমিটার এবং গোলপাহাড় 8 কিলোমিটার। এখন বেজে গেছে 9:21। আমরা নেপাল পশুপতি মার্কেট ঘুরে চলে আসলাম। এখন আমরা যাব আবার আমাদের গাড়ির দিকে। তো যত সম্ভব সামনে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি, ওখানে দাঁড়িয়ে আছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।